নমস্কার, আমি আদ্রিতা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি লাইফ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব থোড় দিয়ে ডাল। আমরা এখানে মুসুর ডাল নিয়েছি। তো প্রথমে মুসুর ডালকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং থোড়কে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, সমরা, জিরে এবং সর্ষে ফোড়ন দিন। গ্রীষ্মের সময় একঘেয়েমি মুসুর ডাল না খেয়ে যদি এরকম পদ্ধতিতে থোড় দিয়ে ডাল রান্না করা হয়, সত্যি বলছি খুবই খেতে ভালো লাগে। আর আপনারাও যদি পারেন একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগলো। ফোড়ন দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে একটা খুব সুন্দর স্মেল আসলে এরপর আপনারা থোড় যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল সেটা কড়ায় দিন। থোড় দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিন। এরপর 3 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। ঢাকা খোলার পর সেদ্ধ হয়েছে কি না থোড় তা দেখতে হবে একটি খুন্তির সাহায্যে, এবং এখানে থোড়েরও কিছুটা পরিমাণ জল বেরোবে এবং সেই জলেই থোড়টা সেদ্ধ হবে। এরপর একে একে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, আদা বাটা ও চিনি দিয়ে থোড়ের সঙ্গে ভালো করে মেশান। থোড়ের সাথে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুসুরির ডাল দিন এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ডাল ফুটে আসলে ডাল কাটার সাহায্যে ভালো করে ডালটাকে ঘাঁটলেই তৈরি হয়ে যাবে থোড় দিয়ে মুসুরির ডাল। এই থোড় দিয়ে মুসুরির ডাল গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসবো পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।